হ্যালো বন্ধুরা, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব সনি ZV-E10 এর ফুল ইনডেপথ একটা রিভিউ, যাতে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে তোমাদের এই ক্যামেরাটা চাই কি না, এটার মধ্যে কি প্রোজ আছে, কি কনস আছে বা কী কী ফিচার্স আছে, তোমার জন্য এই ক্যামেরাটা আইডিয়াল কিনা, এগুলো সব এই অ্যান্সারগুলো আজকে দেওয়া হবে। আর এটা ইনডেপথ রিভিউ চলছে। তো সবার আগে আমরা দেখে নিই যে এর মধ্যে পোর্টস অ্যান্ড বাটনস আর নর্মালি কী কী ফিচার্স এই ক্যামেরাটার মধ্যে অ্যাভেলেবেল, তোমরা যেগুলো পাচ্ছ। ফার্স্ট অফ অল ক্যামেরাটা কিছু এরকম পাচ্ছি আমরা। মোস্টলি এটা প্লাস্টিক বডি, আর এটা হচ্ছে এটা কিট লেন্স যেটা প্রোভাইড করেছে আমাকে এটার সঙ্গে, সেটা হলো 16-50, দ্যাট ইজ f3.5 to 5.6। আর এটা একটা OSS লেন্স, সেটা হলো সনির অপটিক্যাল স্টেডি শট। সো ফার্স্ট অফ অল দেখে নিই আমরা কী কী পাচ্ছি এটার উপরে। সো এখানে আছে পোর্টস অ্যান্ড এখানে আছে মেনলি বাটনস সামনের। এটা হচ্ছে FN বাটন, এটা দিয়ে মেনু টগল করা যায়। আর এটা একটা স্ক্রল হুইল, ISO ডিলিট বা প্রোডাক্ট শোকেস মোড অন অফ করা যায় এটা দিয়ে। এটা দিয়ে প্রিভিউ, মানে কোনো ফটো যদি তোলো ওটা জাস্ট প্রিভিউটা বা প্লে পজ ওগুলো করা যায়। আর এখানে হচ্ছে এটা একটা আপারচার হুইল দিয়েছে, যেটা ঘুরিয়ে তোমরা আপারচারটাকে অ্যাডজাস্ট করতে পারো। আর এটা একটা শর্টকাট বাটন দিয়েছে, যেটা খুব হ্যান্ডি যারা নতুন ক্যামেরা ইউজ করছে। এটাতে মানে মোডসগুলো চেঞ্জ করা যায়। একবার টিপলে জাস্ট শ্যুট মোডে থাকে লাইক ফটো, আরেকবার টিপলে SNQ, মানে যেটা হচ্ছে কুইক অ্যান্ড স্লো মোশন, সেটা হলো স্লো মোশনে ডাইরেক্ট তোমরা চেঞ্জ করতে পারো। আর আরেকবার টিপলে এটা নর্মাল ভিডিওতে চলে যায়। আর এটা হচ্ছে অন অফের একটা টগল সুইচ দিয়েছে এখানে। আর রেকর্ডিংয়ের জন্য একটা বড় রেড বাটন দিয়েছে এখানে, যাতে তোমরা কোনো অসুবিধা না হয় রেকর্ডিং টিপতে। আর এখানে শাটার বাটন আর রেকর্ডিং বাটনটা আলাদা দিয়েছে, এটা দিয়ে ফটো তোলা যায়। আর এটা টিপলে ডাইরেক্ট রেকর্ডিংটা অন হয়ে যায়। আর এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে এটা অন অফ সুইচ না, এটা হচ্ছে জুম রকার। মানে সনির যদি তোমরা কোনো লেন্স ইউজ করো যেটার মধ্যে পাওয়ার জুম আছে, সেটা তোমরা নর্মাল যে ডিজিটাল ক্যামেরাগুলো যেরকম হতো যে এইটা প্রেস করলেই ক্যামেরাটা জুম হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর এই যে বাটনটা দিয়েছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিফোকাসের, মানে যারা অত ম্যানুয়াল মোড জানে না বা যারা নতুন শিখছে, আর বাট ওদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার চাই, সো এটা টিপলে বাকি যে সেটিংসগুলো চেঞ্জ করার ওগুলো ক্যামেরা নিজেই চেঞ্জ করে তোমাকে একটা ব্লারি ব্যাকগ্রাউন্ড দেবে, যেটা সবাই মানে ভালোবাসে। আর এখানে দিচ্ছে একটা হট শু, এটা নর্মাল কোনো মাউন্ট না, এটা হট শু। এখানে সনির যে আদার অ্যাক্সেসরিজগুলো আছে লাইক সনির মাইক বা অন্য যত ডিভাইসেস, সনির ফ্ল্যাশ, এগুলো ডাইরেক্ট এখানে লেগে যাবে। এটার মধ্যে ইলেকট্রিক কানেকশন আছে। এখানে 3 ক্যাপসুল মাইক আছে। আর এটার সঙ্গে আমাকে একটা ডেড ক্যাটও দিয়েছে, এটা তোমরা উপরে লাগাতে পারো যদি কোনো উইন্ড নয়েজ বা বাইরে তোমরা রেকর্ড করো। আর কোনো পোর্টস অ্যান্ড বাটনস নেই, এটা পুরোটা ক্লিন। আর হ্যাঁ, এখানে একটা প্লাস্টিকের উপরেই একটা একটু রাবারাইজড একটা ফিল আলা একটা মেটেরিয়াল দিয়েছে, জাস্ট গ্রিপের জন্য, যাতে গ্রিপটা একটু ভালো হয়। বাট এর গ্রিপটা খুবই ছোট, যেটা আমি আগেও বলেছি। এটা একটা কন এই ক্যামেরাটার, যে প্রচুর ছোট, মানে এক হাতে অতটা সিকিউর ফিল হয় না এটা। আর যদি এদিকে চলে আসি, এদিকে আছে, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো এটার মধ্যে মাইক ইনপুটটা আছে, যেটা প্রচুর ক্যামেরাতেই থাকে না। সেটা হলো এক্সটার্নাল মাইক যদি তোমরা লাগাতে চাও, এটা হচ্ছে মাইকের ইনপুট। এখানে তোমরা যে কোনো মাইক, মানে যারা ছোটো মাইক ইউজ করে লাইক বয়া মাইক 3.5mm, যে কোনো মাইক এতে ইনপুট হয়ে যাবে। আর এই পোর্টসটাও দেখিয়ে দিই তোমাদের। ওকে, হ্যাঁ, এই পোর্টসটা যদি তোমরা দেখো, এখানে হচ্ছে একটা হেডফোনের, যেটা এই দামের কোনো ক্যামেরাতেই পাওয়া যায় না। এটা একটা মানে অবিশ্বাস্যকর ব্যাপার। এখানে হেডফোনটাতে তোমরা দুটো কারণে ইউজ করতে পারবে। এক হলো কোনো ভিডিও যদি রেকর্ড করো, সেটা যদি প্লে করো, সো ওটা তো হেডফোন দিয়ে বাজছেই, প্লাস তোমরা যদি ভিডিওতে যদি অডিও মনিটর করো, মানে কারোর ভাবো ইন্টারভিউ নিচ্ছ বা কিছু রেকর্ড করছো, তুমি নিজের অডিওটাই যদি রেকর্ডিং চলাকালীন নিজেই শুনতে চাও, এখানে হেডফোনটা লাগাবে, কানে দেবে, যেটা মাইক ক্যাপচার করছে ওই সেম সাউন্ডটা তোমরা হেডফোন দিয়েও শুনতে পাবে। আর এটা হচ্ছে একটা মাইক্রো HDMI পোর্ট। আর এটা হচ্ছে টাইপ সি পোর্ট, যেটা দিয়ে চার্জিংও হয়, ডেটা ট্রান্সফারও হয়, ইভেন ওয়েব ক্যামও এটাকে বানাতে পারবে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। সো এটা খুবই একটা মানে কনভিনিয়েন্ট ওয়ে। আর যদি নিচের দিকে চলে আসি, এখানে জাস্ট একটা বোল্ট স্ক্রু আছে মাউন্ট করার জন্য, লাইক ট্রাইপড বা অন্য কিছুতে। আর এখানে পেয়ে যাচ্ছ তোমরা একটা ব্যাটারি কম্পার্টমেন্ট, সেটা হলো, এটা খুলে আমি দেখিয়ে দিই। সো এটা কিছুটা এরকম। এখানে ব্যাটারি, এটা ঘোরালে জাস্ট ব্যাটারি বেরিয়ে যায়, ব্যাটারিটাও দেখিয়ে দিই। সেটা হচ্ছে হ্যাঁ, সনি নর্মাল যেটা আছে FW50 ব্যাটারি, ওটাই দিয়েছে 1020 mAh।
আর বাকিটা দেখিয়ে দিই। সো হ্যাঁ, আরেকটা জিনিস, ব্যাটারির পাশেই এইখানেই আছে তোমার যে মেমোরি কার্ডের স্লট, ওটা একই জায়গায় আছে, সেম জায়গায়। সো এটা বন্ধ করি, এই টগল সুইচটা দিয়ে অন অফ করো, জাস্ট ক্যামেরাটা এখন অন হয়ে গেল। আর আরেকটা জিনিস, সেটা হলো ফ্লিপ আউট স্ক্রিনটা খুবই দারুণ। সেটা হলো এটা পুরো আর্টিকুলেট হয়, তোমরা চাইলে এটাকে পুরো ঘোরাতে পারো তোমাদের কনভিনিয়েন্ট ওয়েতে। যারা ভ্লগ করে, যারা সামনে থেকে দেখতে চায়, তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা জিনিস। এবার যে SNQ যে বাটনটা বলছিলাম তোমাদেরকে, এই বাটনটা ভাবো যদি একবার আমি প্রেস করি, এটা চলে গেল SNQ বাটন। সেটা হলো 50 ফ্রেমসে, এটা স্লোমো রেকর্ড করার জন্য। আরেকবার যদি তোমরা এটাকে প্রেস করো, এটা চলে গেল নর্মাল ম্যানুয়াল মোডে আমি দিয়ে রেখেছি, এটা হচ্ছে পিকচার মোড, এখানে জাস্ট তুমি ফটো তুলতে পারবে। আর এখানে যদি মেনুসে যাই, এখানে মেনুসটা খুব কনফিউজিং, এটা নিয়ে আমি পরে একটা কোনো ভালো ভিডিও বানাবো, ইন ডেপথ ডিটেলস। আর তোমাদের জাস্ট একটু আমি দেখিয়ে দিতে চাই যে ফটো আর ভিডিওতে তোমরা কী কী অপশানস পাচ্ছ। এখানে ফাইল ফরম্যাটে তোমরা চুজ করতে পারবে র প্লাস জেপেগ, আদারওয়াইজ যদি তোমরা শুধু র শ্যুট করো সেটাও করতে পারো, আমি এটা আপাতত জেপেগে দিয়ে রেখেছি। আর ইমেজ সাইজে যদি যাও, তোমরা অনেক রকমের সাইজ পাচ্ছ, একটা 12 মেগাপিক্সেলেও তোমরা শ্যুট করতে পারো, ফুল লার্জ 24 মেগাপিক্সেলেও শ্যুট করতে পারো, আর 6 মেগাপিক্সেলেও করতে পারো যদি তোমরা স্টোরেজ নিয়ে কোনো প্রবলেম হয়। আর এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা জায়গায় আলাদা আলাদা। যেরকম ইউটিউব থাম্বনেল যদি কেউ করে, সেটা 16:9 করলে আই থিঙ্ক বেস্ট দেওয়া যায় থাম্বনেলটা, আদারওয়াইজ 3.2 এতে ফুল রেজলিউশনেই করা যায়। সো নেক্সট, আর এটাও একটা ইম্পর্ট্যান্ট, আপাতত জাস্ট আমি একটা ওভারভিউ হিসেবে দেখাচ্ছি কী কী পাচ্ছ তোমরা। সেটা হলো এখানে যদি তোমরা ফাইল ফরম্যাটে চলে যাও, এখানে তোমরা 4K আর HD দুটোর মধ্যে একটাতে চুজ করতে পারবে। ফর এক্সাম্পল, যদি তোমরা HDতে শ্যুট করো, তাহলে তোমরা রেকর্ডিং সেটিংসটা আপ টু এখানে 100 MBits, 100 ফ্রেমস 100 MBits তোমরা রেকর্ড করতে পারো। এটাই ম্যাক্স ফুল এইচডিতে রেকর্ড করে এই ক্যামেরাটা। আর যদি তোমরা এটাকে চেঞ্জ করো, লাইক 4Kতে শ্যুট করতে চাও, তাহলে 4Kতে এটার ম্যাক্স যে এমবিটটা আছে সেটা হচ্ছে 25 ফ্রেমসে তোমরা শ্যুট করতে পারো 100 MBitsে, আদারওয়াইজ 25 ফ্রেমসেই 60 MBitsে করতে পারো। আর হ্যাঁ, তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে যে 25 ফ্রেমস কেন দেখাচ্ছে, 30 ফ্রেমস কেন না, সেটা কারণ হলো রিজন হিসেবে যে সেটিংসটা থাকে NTSC বা PAL। সো আমি তো ইন্ডিয়াতে থাকি, তো সো বেসিক্যালি ওটা PAL রিজনে পড়ে। তো PAL রিজনে যখনই তুমি সেটিংসটাকে চেঞ্জ করবে, সেটা 25 ফ্রেমসটাই ম্যাক্স। আদারওয়াইজ তোমরা যদি USA বা অন্য জায়গায় কোনো NTSC জায়গায় থাকো, যেখানে 60 হার্টসে ইলেকট্রিসিটি রান করে, সেখানে তোমরা এটাকে 30 ফ্রেমসে রেকর্ড করতে পারবে 4Kতে, আর ফুল এইচডিতে আপ টু 120 ফ্রেমস। কোনো ভিউ ফাইন্ডার নেই, সো তোমাদেরকে যা রেকর্ড করা দেখার, সেটা LCD স্ক্রিন থেকেই তোমাদেরকে ফিগার আউট করে নিতে হবে। তো নেক্সট, এই ক্যামেরা থেকে কিছু ফটো যেগুলো আমি তুলেছি, ফটো বা ভিডিও বা একটা ছোটো ভ্লগিং টেস্ট, যে তোমরা যদি এটাকে জাস্ট নিজের দিকে পয়েন্ট করে ভ্লগ করা স্টার্ট করে দাও, কেমন রকম স্টেবিলাইজেশন পাচ্ছ। এর মধ্যে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন আর নর্মাল স্টেডি শটও আছে। স্টেডি শট বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে যেই লেন্সের মধ্যে অপটিক্যাল স্টেডি শট আছে, সেটা হলো OSS, সেগুলোই ওটাকে অন হয়ে যায়। আদারওয়াইজ এটাকে তুমি পুরো অফই করতে পারো ইফ ইউ ওয়ান্ট। আর আদারওয়াইজ একটা আছে অ্যাক্টিভ স্টেডি শট, সেটা অন করলে অনেকটাই ক্রপ হয়ে যায় ইমেজ, বাট ইমেজটা অনেকটাই স্টেবল হয়ে যায়। সো তোমাদের প্রেফারেন্স হিসেবে, সো আমার মনে হয় কেউ ভ্লগে ওটা অ্যাক্টিভ স্টেডি শট ইউজ করবে না, তাও আমি তোমাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি, তোমরা ডিসাইড করতে পারো তোমাদের জন্য কোনটা ওয়ার্ক হচ্ছে। সো বন্ধুরা, সো এটা এখন রেকর্ড করছি Sony ZV-E10 ক্যামেরাটা থেকে। আর এটাতে জাস্ট 16mm এখন রেকর্ড করছি। তোমাদের একটা বেসিক আইডিয়া চলে আসবে যে তোমরা যদি এরকম ওয়াক অ্যান্ড টক করো বা ভ্লগিং স্টাইলে রেকর্ড করো, সো অ্যাজ এ ভ্লগ ক্যামেরা এটা কতটা ওয়াইড অ্যাঙ্গেল জাস্ট ক্যাপচার করছে, ওটা একটা বেসিক আইডিয়া হয়ে যাবে তোমাদের। আর সেকেন্ডলি, আমি এটাতে কোনো ইমেজ স্টেবিলাইজেশন এখন অন করিনি, এটা পুরোটাই অফে আছে। পরে আমি এটাকে ক্যাটলেস ব্রাউজ দিয়ে স্টেবল করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ক্যাটলেস ব্রাউজ সফটওয়্যারটা কতটা স্টেবল করতে পারে। আর বাকি যে সেটিংসগুলো আছে স্ট্যান্ডার্ড আর অ্যাক্টিভ, আমি ওগুলো দেখাচ্ছি এক এক করে। তো এখন আমি দিয়ে রেখেছি এটা স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশনে, সেটা হচ্ছে নর্মাল OSS। তোমরা যদি এমন কোনো সনির লেন্স কেনো যেটার মধ্যে অপটিক্যাল স্টেডি শট অ্যাভেলেবেল আছে, এটা জাস্ট ওই OSSটাকে অ্যাক্টিভ করে দেয়। এটা জাস্ট একটুখানি হেল্প হয়, সেরকম কিছু না, মেনলি ফটোগ্রাফিতেই হেল্প হয়, ভিডিওতে অতটা স্টেবল হয় না, কারণ ক্যামেরার মধ্যে কোনো আইবিস নেই, ইন বডি স্টেবিলাইজেশন বলে কিছু নেই। সো এটা জাস্ট একটা বেসিক আইডিয়া যে লেন্স থেকে তোমরা কতটা স্টেবল ফুটেজ পাচ্ছ। অ্যান্ড লাস্টলি, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমেজ স্টেবিলাইজেশন। এটা হচ্ছে ক্রপ করে দেয় ক্যামেরা নিজে থেকে একটুখানি,
আর তার বদলে ফুটেজটা একটু স্টেবল আসে। বাট যারা ব্লগ করে আমার মনে হয় তাদের জন্য একটা আইডিয়াল হবে না, তার কারণ এটাই যে এটা অনেকটাই ক্রপ হয়ে যায়, দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড অনেকটাই চলে গেছে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন। এটা জাস্ট ইন বডি ক্যামেরাতেই যেটা ডিজিটাল ক্রপ হয়, ডিজিটাল ক্রপ করে স্টেবল করে ফুটেজটা, এটা সেই ফরম্যাটটাই। সো আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আলাদা আলাদা স্টেবিলাইজেশন কেমন কাজ হয় ক্যামেরাতে, আর স্টেবিলিটিটা কেমন নর্মাল ফুটেজে। সো আমি সাজেস্ট করবো যে নর্মালি ওটাকে রেকর্ড করে ক্যাটলেস ব্রাউজে স্টেবল করা, কারণ ওতে স্টেবিলিটিটা অনেক বেশি আসে, প্লাস এই ক্রপটাও আসে না। আমি এটাতে কোনো রকম কোনো ইমেজ স্টেবিলাইজেশন এখন অন করিনি, এটা পুরোটাই অফে আছে। পরে আমি এটাকে ক্যাটলেস ব্রাউজ দিয়ে স্টেবল করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ক্যাটলেস ব্রাউজ সফটওয়্যারটা কতটা স্টেবল করতে পারে। অলরাইট বন্ধুরা, সো এটা একটা অটোফোকাস টেস্ট এখন করছি সোনি ZV-E10 ক্যামেরা থেকে। আর যে লেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে নর্মাল কিট লেন্স, দ্যাট ইজ 60x50 অপটিক্যালি স্টেবিলাইজড লেন্স। আর এটা এখন আছে অ্যাপারচার 3.5-এ 16mm এ শ্যুট করছি। সো এখন তো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমার আই অটোফোকাসটা অন আছে, অ্যান্ড দেয়ার ইজ আ স্মল বক্স অন দ্য লেফট আই। সো অটোফোকাসটা জাস্ট আমরা চেক করে দেখি। ফার্স্ট অফ অল আমরা ফ্রেমের বাইরে গিয়ে দেখবো ঢুকে যে কত তাড়াতাড়ি ফোকাসটা লক করছে আমার আইয়ে। So let's see. Okay, it's instant. ওকে, হ্যাঁ একদম ঠিক আছে। আর যদি তোমরা জাস্ট ব্যাক থেকে জাস্ট ওয়াক করো ক্যামেরার দিকে, এক্স্যাক্টলি হ্যাঁ এখনও জাস্ট ফোকাসটা পারফেক্টলি ফাইন আছে। সো এটা থেকে বেসিক একটা তোমাদের আইডিয়া চলে এলো যে অটো ফোকাসটা কতটা স্পিড। আমার এতে কোনো প্রবলেম নেই, দারুণ অটো ফোকাস, একবারেই পুরো সাবজেক্টটা লক করে নিচ্ছে লেফট আইয়ে। সো ইটস ওয়ান্ডারফুল। আশা করি তোমরা ভিডিওস অ্যান্ড ফটোস স্যাম্পেলগুলো দেখেছো। সো ওটা থেকে তোমাদের একটা বেসিক আইডিয়া চলে আসছে যে কী টাইপের তোমরা ভিডিও পাচ্ছ, কী টাইপের ফটো পাচ্ছ, কেমন ক্ল্যারিটি নর্মাল লেন্স থেকে হচ্ছে। আর যত ভিডিও আর যত ফটো আমি শ্যুট করেছি এই ক্যামেরাটা দিয়ে, ওটা নর্মাল যে কিট লেন্সটা আমি এটার সঙ্গে পেয়েছি আমি ওটা দিয়েই করেছি। সো এবারে এটা প্রোজ গুলো আগে বলে দিই যে এটার মধ্যে কী কী ভালো পাচ্ছ তোমরা, বা কী কী এর মেনলি যেগুলো আমার ভালো লেগেছে প্রোজ বলতে পারো। ফার্স্ট এটা প্রাইস, সেটা হলো এই দামে মানে 60,000-এ উইথ কিট লেন্স এই ক্যামেরাটা যা যা ফিচার্স দিচ্ছে এরকম আর কোনো ক্যামেরা আপাতত মার্কেটে নেই যেগুলোর মধ্যে তোমরা এই ফিচার্সগুলো পাচ্ছ। সব থেকে বড় কথা, এটা 4K 30 ফ্রেমসের মধ্যে তোমরা পিকচার প্রোফাইলস পেয়ে যাচ্ছ, লাইক S log 2। যেহেতু এটা 8-বিট ক্যামেরা, সো S logটা আমি প্রেফার করবো না, বাট আদারওয়াইজ HLG2 HLG3 এগুলো থেকে তোমরা যথেষ্ট ভালো কালার গ্রেডিং অ্যান্ড আউটপুট পাবে। আর নেক্সট প্রোজ যদি এটার কথা বলি, সেটা হলো এটার আই অটো ফোকাস আর অ্যানিমেল অটো ফোকাসড। এটা আপডেটের পরে এটা আই অ্যান্ড অ্যানিমেল দুটোই দিয়ে দিয়েছে। তোমরা যদি এর কম্প্যারিজনে দেখো, লাইক ক্যানন M50 যেটা Mark II আছে, ওটাও 4K-তে রেকর্ড করতে পারে, কিন্তু যখনই তুমি ওটাকে 4K-তে শিফট করবে আই অটো ফোকাসটা, হিউম্যান আই অটো ফোকাসটা কাজ করে না। সো এটা একটা বিগ প্লাস আমার মনে হয় এই ক্যামেরাটার, যে এটা 4K 30 ফ্রেমসেও আই অটোফোকাসটা কাজ করে, যেটা বিভৎস ভালো। নেক্সট প্রোতে চলে আসি, সেটা হচ্ছে এটার জাইরো ডেটা। অনেকজনের কাছেই প্রথম যারা ক্যামেরা কেনে তাদের কাছে বাজেট অনেক কম থাকে, সো তারা একটা গিম্বল প্রথমেই তোমরা কিনতে পারো না, বাট তোমরা চাও যে ভালো স্মুথ ভিডিও শ্যুট করুক তোমার ক্যামেরা। সো এই ক্ষেত্রে তোমরা কী করো, পুরো জাইরো ডেটাটাতে রেকর্ড হয়। সো সনিরই একটা নিজস্ব ক্যাটলেস ব্রাউজ বলে একটা সফটওয়্যার আছে, যেটা মানে একদমই ফ্রি। তো সেই সফটওয়্যারটাতে কিছুই না, জাস্ট তোমরা নিজের পিসিতে ডাউনলোড করে তারপরে একটা ফাইলকে যদি ওটা থেকে জাস্ট রান করো, তো ওটা পুরো গিম্বল লাইক স্টেবিলিটি ওটা দিয়ে দেয়। তো আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ছিল জাইরো ডেটা রেকর্ড হওয়া, যেটা এতে হয়, কিন্তু সনির যে A6000 সিরিজ ওতে হয় না আমি যতদূর জানি। আর নেক্সট প্রোজ হলো, সেটা হলো USB চার্জিং। তোমরা যদি এটাতে অ্যাকচুয়ালি কোনো রেকর্ড লিমিট নেই, সো তোমরা যদি একটা ভালো মেমোরি কার্ড লাগাও, লাইক এক্সট্রিম প্রো বা এক্সট্রিম যেগুলো আছে স্যান্ডিক্সের, ওগুলোতে আনলিমিটেড রেকর্ডিংস পাচ্ছ তোমরা। আর যদি মনে হয় যে তোমরা অনেক লং সেশন রেকর্ড করবে ভিডিও, তাহলে একটা পাওয়ার ব্যাঙ্ক বা নর্মাল টাইপ সি চার্জিং কেবল যদি এতে কানেক্ট করে দাও, আনলিমিটেড তোমরা রেকর্ড করতে পারবে।
কারণ এটা পাওয়ার সাপ্লাই হয় ইউএসবি ডেটা কেবল থেকে। আর লাস্টলি এটার যে বেস্ট পার্ট আমার লেগেছে সেটা হলো ওয়েব ক্যাম, যেটা ক্লিন এইচডিএমআই আউটপুট। এর সাথে যদি তোমরা এইচডিএমআই কেবল লাগাও বা টাইপ সি কেবল লাগাও ইভেন, ওটাতে কম্পিউটারে যদি তোমরা কানেক্ট করো এই ক্যামেরাটাকে অ্যাজ আ ওয়েব ক্যাম ইউজ করতে পারবে, ওটা ক্লিন এইচডিএমআই আসে। এবার চলে আসি কনজে। এই না যে ক্যামেরাটার মধ্যে সব কিছুই ভালো, এর মধ্যে অনেক প্রবলেমও আছে যেগুলো ডিসকাস করে নেব। ফার্স্টলি যেটা হলো নো ইভিএফ, কারণ অনেকজনেরই অভ্যাস থাকে সানলাইটে বাইরে গিয়ে ফটো তোলার। ইভিএফ হলো বেসিক্যালি যেটা ক্যামেরার উপরে থাকে, যেটার মধ্যে চোখ লাগিয়ে ফটো তোলে, সেটা হলো ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। সো সেটা এর মধ্যে নেই। A6000 তোমরা ওটা পেয়ে যাবে। আমার কাছে অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেম না, কারণ আমি অনলাইন মানে অন স্ক্রিন যেগুলো জিব্রা আছে বা ফোকাস স্পিকিং আছে আমি ওগুলো ইউজ করি। সো আমি স্ক্রিনে জাস্ট ওগুলো দিয়ে বুঝে যাই যে আমার পিকচারটা কেমন আসছে, কোনো কিছু ওভার এক্সপোজ হচ্ছে কি না, আমার সাবজেক্টটা ফোকাসে আছে কি না। হ্যাঁ, এবার নেক্সটটা হচ্ছে একটা খুব বড় কন, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি প্রবলেম। কারণ তোমরা যখন একটা 60,000 দিয়ে একটা ক্যামেরা কিনছো, একটা বেসিক ওয়েদার সিলিং থাকা উচিত। কোনো রকম কোনো ওয়েদার সিলিং নেই। সো যখনই তোমরা আউটডোর শ্যুট করছো বা যেখানেই শ্যুট করছো, বিচে বা যেখানে জল আছে বা বৃষ্টি হচ্ছে, স্নো, এনিথিং, তোমাদেরকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, কারণ এর মধ্যে কোনো রকম কোনো ওয়েদার সিলিং নেই। যদি একমাত্র লেন্স তোমরা কেনো যেটার মধ্যে ওয়েদার সিলিং থাকে, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ ক্যামেরাটাকে তোমাদের খুব যত্ন করে রাখতে হবে, জল থেকে, হিউমিডিটি থেকে, সব কিছু থেকে বাঁচিয়ে, কারণ এটার মধ্যে কোনো রকম কোনো ওয়েদার সিলিং পাচ্ছ না। আর এটার একটা বেসিক প্রবলেম আছে, সেটা হলো 4K-তে যখন তোমরা রেকর্ড করছো আলট্রা ক্লিয়ার রেকর্ডিং পাচ্ছ, কারণ এটা 6K থেকে ওভার স্যাম্পলিং করে তোমাকে রেকর্ডিংটা দিচ্ছে, কারণ এর যে সেন্সারটা আছে এটা 6K রেকর্ড করে নেটিভলি। আর এটা যে প্রবলেমটা হলো সেটা হলো, যখনই ভাবো অনেকজনের কাছে ভালো কম্পিউটার নেই যারা 4K প্রপারলি এডিট করতে পারে না, তার মধ্যে আমিও একজন। আমি 4Kটা এডিট করতে আমার প্রবলেম হয়। সো আমি কি করেছিলাম, এটাকে ফুল এইচডি মোডে রেকর্ড করছিলাম। তো ফুল এইচডিতে করলে প্রবলেমটা কী হচ্ছে, ইমেজটা প্রচুর সফট হয়ে যাচ্ছে, মানে 4K তুলনায় প্রচুর সফট। মানে আমি অন্য ক্যামেরায় দেখেছি যেখানে 4Kও রেকর্ড হয়, ফুল এইচডিও হয়, কিন্তু ওর ডিফারেন্সটা অতটা না। সো আমি সাজেস্ট করব যাদের কাছে ভালো কম্পিউটার নেই, যারা ক্যামেরাটাকে ফুল এইচডিভাবে ইউজ করতে চাও, সো আমি বলতে চাই যে 4Kর মধ্যে দুটো ফরম্যাট আছে, একটা হলো 100 MBits আর একটা হচ্ছে 60 MBits। সো আমার মনে হয় ফুল এইচডিতে রেকর্ড না করে 4Kতেই 60 MBits যদি তোমরা রেকর্ড করো আর এডিটিংয়ের সময় যদি প্রক্সি ইউজ করো, সো আই থিঙ্ক ওতে অনেক বেটার রেজাল্ট পাবে। সো এটা একটা কারণ অনেকজনই চায় এটাকে ফুল এইচডি ক্যাম হিসেবে ইউজ করতে, তাদের জন্য প্রবলেম হতে পারে। লাস্টলি যেটা বলার সেটা হলো এটা গ্রিপটা। যেহেতু ক্যামেরাটা এতটাই ছোট বানিয়েছে, এতটাই হালকা, মেনলি ব্লগারদের জন্যই বানিয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে ঠিক আছে, বাট এর গ্রিপটা এতটাই ছোট আর এতটাই যে মানে স্মল, যে যখনই তোমরা এটাকে হোল্ড করে কোনো ফটো তুলছো, এটা সিঙ্গেল হ্যান্ডে হোল্ড করা যায় না, এটা একটা প্রবলেম। কারণ এর ক্রিজটা এতটাই কম ডিপ যে তোমাকে অলওয়েজ দুটো হাত দিয়েই তোমাকে ওটা ইউজ করতে হবে। আমার মনে হয় যে এর ক্রিজটাকে আরেকটু ওটা ডিপ করতে পারতো, যাতে তুমি ওয়ান হ্যান্ড অপারেশন করতে পারতে ক্যামেরাটা নিয়ে। কারণ এটা একটা হাত দিয়ে ধরলে তোমার সিকিউর ফিলটা হবে না, তোমার বারবার মনে হবে হাত থেকে ক্যামেরাটা পড়ে যেতে পারে, কারণ একই ওটা হালকা আর তার মধ্যে ক্রিজটা একদমই ছোট। মানে আমার হাত ছোট, সেটা আমাকে ধরতে প্রবলেম হয়, মানে সবার হবে। সো আমার মনে হয় ব্যাটারিটা বড় দিক না দিক, কারণ ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমার ঠিকঠাকই ব্যাকআপ দিয়েছে। মানে ইউটিউবে তোমরা যদি অন্য রিভিউ দেখো, ওখানে তোমাকে বলবে যে আলটিমেটলি কতক্ষণ রেকর্ডিং করতে পারছো বা কত ফটো নিতে পারছো, লাইক 300 শট, 400 শট। বাট আমি ক্যামেরাকে ওভাবে বিচার করি না। তার কারণ হলো, যখন আমি কোনো প্রজেক্ট করছি বা কোনো শ্যুট করছি, ক্যামেরা অলওয়েজ অনই থাকে আমার হাতে। আমি মানে ওর মধ্যে কী ফটো তুলেছি ওটাও আমি চেক করি, ইভেন সেটিংসও চেঞ্জ করি। সো ওগুলোকে ধরে আমি বিচার করি। সো আমার কাছে ক্যামেরাটা ঘন্টা দুয়েক মতো চলে, মানে ভিডিও, ফটো, সেটিংস, প্রিভিউ, মাঝে মাঝে চালিয়েও দেখি যে ভিডিওটা যেটা ক্যাপচার করলাম ঠিক করেছি কিনা। সো আমার কাছে এটা জাস্ট ইউজেজের হিসেবে যদি বলি 2 থেকে 2.5 ঘন্টা চলে যায়। আর আমি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করি, সো আমার ব্যাটারি ব্যাকআপটা কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মনে হয় ক্রিজটাকে বড় দেওয়া উচিত ছিল, ব্যাটারি বড় দিক না দিক। কারণ যদি এক্সট্রা একটু প্লাস্টিকে অ্যাড করে দিয়ে ক্রিজটাকে বড় করে দিত, তাহলে এটা গ্রিপের জন্য অনেক ভালো হতো। তোমার গ্রিপটা ভালো লাগেনি। আর তোমাদের যদি গ্রিপ নিয়ে প্রবলেম হয়, তো তোমরা স্মল রিগ বলে একটা কোম্পানি আছে যে এটার গ্রিপস বানায়, যথেষ্ট ভালো বানায়, একটু কস্টলি পড়ে যায়, কারণ কোয়ালিটি অনেকটা ভালো, মানে 2000-3000 থেকে মনে হয় স্টার্টিং ওদের। বাট ওটা হলে আমার মনে হয় ওটা একটা গুড পারচেস এটার জন্য। সো আশা করি সব ক্লিয়ার করে দিলাম যে এটার গুড পয়েন্টস কী আছে, ব্যাড পয়েন্টস কী আছে। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কারোর যদি ইনফরমেশনটা হেল্পফুল লাগে। আর আমি অবশ্যই এটার রিপ্লাই দেবো কমেন্টসে। সো আজকের জন্য বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।